বন্ধুরা, টেবিল কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সুন্দর একটা পরিবেশে কলকাতা থেকে 1 ঘন্টা পথে আমি বলে দেব। আর যারা বাড়িতে বসে দেখছেন, সুন্দর করে আমি তুলেছি, খুব কষ্ট করে তুলেছি, আপনাদের দেখাবো বলে লাস্ট পর্যন্ত দেখবেন। আর টেবিল কুইন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে নদীর একটা শাখা বয়ে গেছে, সামনে শিব মন্দির, অনেকগুলো মন্দির আছে। এগুলো শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আপনারা এসে ঘুরে যাবেন, আমি লাস্টে বলে দেবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যারা আসতে পারবেন না, বাড়িতে বসে দেখবেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন, ভালো থাকবেন। সুন্দর করে আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করেছি, অবশ্যই ভালো লাগবে। ऊपर है, सब ऊपर है। अरे वो लोग बहुत ज़्यादा कैंप कर रहे हैं। हम भी कैंप करेंगे, हम क्यों रास्ते में।
এই কালী মন্দিরের পাশ দিয়ে মূল নদীর শাখা চলে এসেছে। আর রাধাকৃষ্ণের মন্দিরটা আপনারা পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবেন, সেখানে মূল নদীটা দেখতে পাবেন। বন্ধুরা, যতটুকু ভিডিও দেখেছেন খুব ভালো। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, একটা নদীর শাখা বয়ে গেছে, আর খুব শান্ত আধ্যাত্মিক সুন্দর পরিবেশ। আপনারা এলে একটা মনের একটা শান্তি পাবেন। অনেকগুলো ছোট ছোট মন্দির আমি দেখিয়েছি, আরও আছে, দেখবেন। ভিডিওটা এখনও বাকি আছে। আর অবশ্যই আপনাদের ভালো লেগেছে, লাস্টটুকু ভালো লাগবে। আর সেকেন্ড পার্টটা আমি রাধাকৃষ্ণের মন্দিরটা ওই পরবর্তী পর্বে 2তে রেখেছি, আপনারা ওটাও দেখবেন। আর চ্যানেলটাকে একটু টিপল কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটার পাশে থাকবেন। আর কীভাবে আসতে হবে আমি বলে দিচ্ছি। আপনারা যদি কলকাতা থেকে আসেন, সাঁতরাগাছি বা হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে আন্দুল স্টেশনে নেবে, ওখানে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বলবেন বাসুদেবপুর কালীবাড়ি যাব, বললেই আপনাদের নিয়ে চলে আসবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিপল কুইন চ্যানেলটাকে পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন।